ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুকে ঠিকমতো সময় না দেওয়ার অভিযোগে থানায় যোগদানের প্রথম দিনে হেনস্থার শিকার হয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান। শনিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে থানায় এ ঘটনা ঘটে। জানা যায় শুক্রবার ২০ সেপ্টেম্বর রাতে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ কামরুজ্জামান। শনিবার বিকেলের দিকে প্রথম কর্মদিবসে উপজেলা কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলছিলেন নবাগত এ ওসি। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু ওসির কক্ষে প্রবেশ করে নিজের পরিচয় দিয়ে কথা বলতে চান। ওসি তাকে পরে আসতে বলায় ক্ষিপ্ত হয়ে থানা ত্যাগ করেন সেন্টু। অন্যদিকে কিছুক্ষণ পর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নূর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবা উদ্দিন পিয়াসের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল থানায় গিয়ে ওসির কক্ষে সরাসরি ঢুকে পড়েন। তারা ওসিকে শাসিয়ে জামাল উদ্দিন সেন্টুকে অসহযোগিতা ও অসম্মানের কারণ জানতে চান। এক পর্যায়ে বাকবিতণ্ডায় ওসির কক্ষে হট্টগোল সৃষ্টি হয়। পরে থানার পরিদর্শক মাকসুদ কামাল ও সদ্য বিদায়ী ওসি সুদীপ রায় এগিয়ে এসে ছাত্রদলের নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু গণমাধ্যমকে বলেন, পুলিশ, ডিসি, এসপি সহ অন্যান্য কর্মকর্তারা এখনও আওয়ামী লীগের লোকজন, বিএনপি বা জামাত মাইন্ডের লোকজন এখনও আসেনি। ভাইয়ের টান ভাইয়ের প্রতি তো থাকবেই। থানায় ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ লোক আসায় ওসি তাকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েন। তিনি আরও বলেন, ওসি নিজেও আওয়ামী লীগের একজন লোক। সেখানে আমার চেয়ে ওবায়দুল কাদেরের ওই লোক ওসির কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। তাকে সময় দিলেও তিনি আমাকে দেননি। অন্যদিকে থানায় হট্টগোল প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, নেতাকর্মীরা ওসির কাছে সালিশ করতে পারবে কিনা জানতে চেয়েছেন। কোনো হট্টগোল সৃষ্টি করেনি। পারিবারিক সমস্যা নিয়ে ওসি সালিশ করবেন এটি হয় নাকি? সালিশের গুরুত্ব দিলে রাজনৈতিক দলের নেতারা আসলে তাদের গুরুত্ব দেবে কিভাবে? এ বিষয়ে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করার পর এক সেবা প্রত্যাশীর অভিযোগ শুনছিলেন তিনি। এমন সময় আমার পক্ষে জামাল উদ্দিন সেন্টু আসলে হ্যান্ডশেক করে বসতে বলি তাকে। পরে সেবা প্রত্যাশীর ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে ওনাকে আমি ২ মিনিট অপেক্ষা করতে বলি। পরবর্তীতে উনি না বসে থানা থেকে যাওয়ার পরপর ১০ থেকে ১৫ জনের একটি দল এসে থানায় হট্টগোল সৃষ্টি করে। এক পর্যায়ে আমার কক্ষে এসে উচ্চস্বরে বাক্য বিনিময় করে। বিএনপি নেতাকে সময় না দেওয়া বা কথা না বলার অভিযোগ সত্য নয় বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।